হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নার চ্যানেল মজার রান্নার হেসেলে। আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি পটলের খোসার ভর্তা। এই ভর্তাটা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু আমি আসলে এভাবে করে খাই। এভাবে করে খেতে আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো চলুন শুরু করে দিই রান্নাটা। প্রথমেই কড়াইতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে অল্প কিছু পেঁয়াজ এবং রসুন ভাজি করে নিচ্ছি। আপনি আসলে এক্ষেত্রে প্রত্যেকটা আইটেম যতটুকু চিকন বা পাতলা করে নেবেন, আপনার পাটায় বাটার ক্ষেত্রে খুব সহজ বা ইজি হবে। বড় বড় করেও আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কি ব্লেন্ড করে নিলে বেশি একটু ইজি হয়। তো ভাজি হতে হতে মৃদু আছে পেঁয়াজ আর রসুনের মধ্যে আমরা অ্যাড করে দেব সামান্য কিছু চিংড়ি মাছ। অনেকেই চিংড়ি মাছটা ছাড়াই পটলের ছোলার ভর্তা করে থাকে, কিন্তু চিংড়ি মাছ সহ পটলের ছোলার ভর্তা করলে আমার কাছে দারুণ লাগে। তো এখন আমরা ভাজি করব যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছগুলো সামান্য লাল হয়ে আসছে। এরপর চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেলে আমরা দিয়ে দেব স্বাদ মতন কাঁচামরিচ। এখানে আমি 3টে কাঁচামরিচ ব্যবহার করেছি। মরিচগুলো বেশ ভালোই ঝাল, তো মরিচটা আপনারা আসলে আপনাদের স্বাদ মতন দেবেন। ঝালটা কম খেলে কম, অথবা আরেকটু বেশি খেলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এই সময় কিছু কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি, তাতে কাঁচামরিচগুলো নরম হবে, পাটায় বাটতে গেলে ইজিলি বাটা যাবে, বেশি হাত দিয়ে ধরতে হবে না। সো সেক্ষেত্রে হাতটা একটু কম জ্বলবে। তো চিংড়ি মাছগুলো যেহেতু লাল হয়ে এসেছে, রান্নার এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পটলের খোসাগুলো। বলে রাখি, আমি এখানে 1 কেজি পটলের খোসা একটু মোটা করে ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর সামান্য নাড়াচাড়া করে সবগুলো আইটেমই আমি একটু নরম করে নেব, মজিয়ে নেব, যাতে আমার পাটায় বাটতে ইজি হয়। তো দেখতে পাচ্ছেন রান্নার এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা আসলে কম করে শুরু করাটাই ভালো। এর চেয়ে যদি পরবর্তীতে যদি লাগে তাহলে আপনারা বাড়িয়ে নিতে পারেন, কারণ একবারে বেশি লবণ দিলে পরে সেটা সমস্যা হতে পারে। রান্নার এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি কিছু ধনিয়ার পাতা। সব একবারে হয়ে গেলে তারপর আমরা বাটতে নেব। এরপর যখন তরকারিগুলো, সবজি ভাজিগুলো যখন মজিয়ে আসবে, তারপর আমরা হালকা নাড়াচাড়া করে সরাসরি পাটায় নিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, তাহলে আসলে পটলের খোসার এবং চিংড়ি মাছের যে গন্ধটা আছে সেটা আসলে চলে যাবে, ভাজি ভাজি গন্ধ হয়ে যাবে বেশি। হয়ে গেছে, আমি এবার পাটায় নিয়ে নিলাম, অল্প অল্প করে আস্তে আস্তে বেটে নেব। দেখতেই পাচ্ছেন কিছু চিংড়ি নিয়েছি, কিছু পটলের ছোলা নিয়েছি। এখন আস্তে আস্তে বেটে নিচ্ছি। আপনাদের যদি বাটতে কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু পানি অ্যাড না করলেই ভালো হবে। পানি অ্যাড করলে আসলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে পুরোটাই বেটে নিচ্ছি। বাটা মোটামুটি শেষ। অত বেশি মিহি করা প্রয়োজন নেই, সামান্য একটু আঁশ থাকলেই হবে। খালি খেয়াল রাখবেন চিংড়ি মাছটা যেন ভালো মতন বাটা হয়, নাহলে সেটা আসলে আস্ত দলা মুখে লাগবে। আর বাদ বাকি আপনি পটল একদম মিহি করে ফেলতে হবে এমন কিছু না, পটলের খোসাটা সামান্য আস্ত থাকলেও সমস্যা নেই। এই যে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পটলের খোসার ভর্তা। তো আমি আর অপেক্ষা করতে পারলাম না, জিভে পানি চলে এসেছে। কিছুটা পটলের খোসার ভর্তা নিয়ে একটু টেস্ট করে দেখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্টি হয়েছে। আশা করি আপনারাও